হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আমরা করব আরআরবি গ্রুপ ডি এর লেকচার নাম্বার 48। তোমরা এতদিনে বুঝে গেছো এই সিরিজটা তোমরা করে নিলেই ডাব্লিউবিপি, কেপি, আরআরবি বা এসএসসির যে কোনো এক্সামের ম্যাথ তোমাদের খুব সহজেই সঠিক পদ্ধতিতে অল ওভার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ওকে? আর কে কোথা থেকে ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কোনো প্রশ্ন বুঝতে কোথাও সমস্যা হয় তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি সেটাকে আলাদাভাবে অন্য একটি ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? চলো আজকের আমরা ম্যাথমেটিক্স সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? মিশু তার স্বাভাবিক গতিবেগ, আমরা অনেকবার করে নিয়েছি এটা। স্বাভাবিক গতিবেগ আর এখন গতিবেগ। স্বাভাবিক গতিবেগ তার যদি 5 হয়, এখন সে চলছে 3-এ, তাহলে তার টাইম কি হবে? এটা স্পিডের অনুপাত। টাইম আগে যদি 3 লাগতো, এখন লাগবে 5। টাইমের গ্যাপ কত? টাইমের গ্যাপ হয়ে যাচ্ছে 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালুই হয়ে গেল 24 মিনিট। ওকে? স্বাভাবিক গতিবেগে পৌঁছাতে কত সময় লাগবে? কত সময় লাগছে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মান কত? করে নাও 36 মিনিট। ওকে? নেক্সট। হোয়াট, আচ্ছা এটা ইংলিশে প্রশ্ন। হোয়াট উইল কাম ইন প্লেস অফ এক্স ইন দ্য ইকুয়েশন এত? কোই বাত নেই, আমরা করে নেব। এক্স বাই 125 সমান 5 বাই এক্স, কোনাকুনি গুণ করে নাও। এক্স স্কোয়ার সমান 125 ইন্টু 5 সমান 625। ওকে? এক্স সমান 25 হয়ে গেল। আসলে x সমান প্লাস মাইনাস 25 হয়, কিন্তু যেহেতু তোমার প্রশ্নে x গ্রেটার দেন 0 বলেছে, তাই জন্য x সমান 25। ওকে? নেক্সট। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত বছরের 2 বছরের সরল সুদ বা সবৃদ্ধি মূল, আচ্ছা সরল সুদ নয়, সরি, সবৃদ্ধি মূল কত হবে? ওকে, আমরা জানি 10% হারে 2 বছরে কত হবে? এবি রুল। প্লাস 10-এ 100 বাই 100 কত হয়ে গেল? 21%। তার মানে সবৃদ্ধিমূল কত হবে? 1500 এর 121%। টুকটুক। চলো করে নাও। 15 একে 15 হাতে থাকে 1, 15 দুগুণে 30, একে 31, হাতে থাকে 3, 15 একে 15 আর 3-এ 18 হয়ে গেল। চলো নেক্সট। দ্য রেশিও অফ টু নাম্বার এত, এইচসিএফ এত, এলসিএম কত? দুটো নাম্বারের যদি অনুপাত দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে, তো নাম্বারগুলো কত হবে? 3 × 7, আর এটা কত হবে? 4 × 7। ওকে? এলসিএম বার করার জন্য আমরা কি করব? প্রথমে বড় সংখ্যাটা নেব, 4 × 7। ছোট সংখ্যাটার 7 তো আছেই, 3কে নিয়ে নেব। হয়ে গেল আমাদের এলসিএম। ওকে? 3 × 4 = 12, 7 × 84। নেক্সট। লুনির বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি। যদি লুনির বর্তমান বয়স এত হয়, তার ভাইয়ের বর্তমান বয়স কত? লুনি আর ভাই, ভাইয়ের বয়স যদি এক্স হয়, লুনির বয়স কত? তার ভাইয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বেশি। ভাইয়ের বয়স এক্স, ভাইয়ের বয়সের দ্বিগুণ কত? 2x থেকে 5 বেশি। লুনির বয়স যদি 27 হয়, মানে কি 2x প্লাস 5 সমান যদি 27 হয়, তার মানে কত হলো? 2x সমান হয়ে গেল 22, x সমান হয়ে গেল 11। তাহলে ভাইয়ের বয়স কত? 11। ওকে? নেক্সট। একটি পাইপ 6 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, অন্য একটি পাইপ 9 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন উভয় পাইপকে চালু করলে অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে? এ পাইপ ভর্তি করে 6 মিনিটে, বি পাইপ খালি করে 9 মিনিটে। ওকে? করে নাও। কি করবো? এলসিএম 18, এটা হয়ে গেল 3 - 2, এদের দুজনের এফিসিয়েন্সি কত? +1। ওকে? ব্যাস। কত ভর্তি করবে? অর্ধেক। সুতরাং 18/2, ওকে, সমান 9 ভর্তি করবে কত এফিসিয়েন্সি নিয়ে? 1 এফিসিয়েন্সি নিয়ে, মানে তার 9 মিনিট সময় লাগবে। ওকে? নেক্সট। দিনে 5 ঘন্টা কাজ করে মোহন একা 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। দিনে 5 ঘন্টা কাজ করে রোহন একা 8 দিনে কাজটি শেষ করতে পারে।
যদি তারা একসঙ্গে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করে তবে কাজটি শেষ করতে কত সময় লাগবে? চলো তাদের এফিসিয়েন্সি বার করি। দিনে ৫ ঘন্টা কাজ করে মোহন ৬ দিনে যে কাজ শেষ করে, সেম কাজ দিনে ৫ ঘন্টা করে রোহন ৮ দিনে শেষ করে। ওকে, চলো কি হয়ে গেল, এম বাই আর সমান ৫ গুণিত ৮ বাই ৫ গুণিত ৬, কাটাকুটি করে নাও 4/3। ওকে, তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত হলো, ৪ আর ৩ ৭ এফিসিয়েন্সি হয়ে গেল। টোটাল কাজ কত, যে কোনো এক জায়গায় বসিয়ে দেব, হয় এখানে না হলে এখানে। চলো প্রথমটা থেকে বার করে নিই। ৫ গুণিত এম এর মান ৪ গুণিত ৬, এটা হয়ে গেল টোটাল কাজ। ওকে, টোটাল কাজ ৮ দিনে করবে আর এত এফিসিয়েন্সি নিয়ে করবে, ঠিক আছে? তো 8 ইন্টু 7 এত এফিসিয়েন্সি নিয়ে তারা টোটাল কাজটা সম্পন্ন করবে। চলো করে নাও, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল, 3 3 5 15/2 মানে 15/7, সরি। তো কত হয়ে গেল, 2 পূর্ণ 1 এর 7। ওকে, সলভড। চলো নেক্সট প্রশ্ন। একজন ব্যক্তি 7% লাভে একটি টেবিল বিক্রি করেছে। সে যদি টেবিলটিকে আরো এত বেশি দামে বিক্রি করতো 17% লাভ হতো, তাহলে কি কত বেশি লাভ হতো, 10%। এটাই কত, 1280। টেবিলের ক্রয় মূল্য 100%, 1200। ওকে, হয়ে গেল অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট, 4 টু দি পাওয়ার x প্লাস 1, আমরা অনেকবার করে নিয়েছি এটা। 4 টু দি পাওয়ার x প্লাস 1 এটা হচ্ছে সূচকের অঙ্ক। এটা কত আছে, চলো 2 এর ফর্মে করো, 2 টু দি পাওয়ার 6, ওকে, ইন্টু 2dx। ওকে, নেক্সট করে নাও, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x। দেখো বেশ সমান হয়ে গেল, তার মানে কি পাওয়ার গুলো সমান। 2x+2 সমান 6+3x। ওকে, বা x সমান কত হয়ে গেল, -4, হয়ে গেল কমপ্লিট। নেক্সট, একজন টাইপিস্টের 4টি পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় লাগে, 90টি পৃষ্ঠা টাইপ 90 মিনিটে কতগুলো টাইপ করবে, দেখো 40 মিনিটে 4টা করে, 90 মিনিটে 9টা করে। সলভ। এটা মৌখিক অঙ্ক, মুখে মুখেই সলভ হয়ে গেল। পরপর 3 মাসে হুম জ্বালানির দাম হ্রাস পাচ্ছে, চতুর্থ মাসে বৃদ্ধি পাচ্ছে, ওভারঅল চেঞ্জ কতটা হবে, এটা তোমাদের শিখিয়ে দিয়েছি আমি কিভাবে করতে হবে। অবশ্যই তোমরা এই স্টেপই ফলো করবা। প্রথমে কি হলো, 40% কমে গেল, মানে 100 ছিল 60 হয়ে গেল, 100 ছিল 85 হয়ে গেল, 100 ছিল 55 হয়ে গেল, আর লাস্ট মাসে 100 ছিল 170 হয়ে গেল। ওকে, কত ছিল কত হলো, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। ওকে, তারপরে চলো কেটে দাও, 5 দিয়ে 17, 5 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 3। ওকে, আর কি কাটাকুটি করব আমরা, কাটাকুটি করলে তো করতেই পারি, কিন্তু তাতে আমাদের উল্টো লস হয়ে যেতে পারে, গুণ তো আমাদের করতেই হচ্ছে। আচ্ছা চলো কেটেই দিই, 2 5 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল, 11। ওকে, তাহলে এদিকে কত হয়ে গেল, 2 1 2 3 4, 20,000 ছিল, হলো কত, 17 ইন্টু 17 কত হয়ে গেল, 289 ইন্টু 3, 3 9 27, হাতে থাকে 2 3 8 24, 2 26, 2 3 দুগুণে 6 2 8, একে আবার 11 দিয়ে গুণ করতে হবে। করে নাও, 7 7 6 13 3, হাতে থাকে 1। ওকে, 8 6 14, 14 একে 15 5, হাতে থাকে 1, 8 একে 9। তাহলে তোমার 20,000 ছিল, এখন হয়ে গেল এতটি। কমলো কতটা, কত পার্সেন্ট চেঞ্জ হলো, কমলো কতটা, বিয়োগ করো 3, এটা হয়ে গেল 4, তার মানে 6, এটা হয়ে গেল 6, তার মানে হয়ে গেল 4, তারপরে হয়ে গেল 10, 10,000, 463 কমলো 20,000-এর উপরে, ইন্টু 100%, শূন্য শূন্য কেটে গেল। চলো ভাগ করে দাও 2 দিয়ে, 5 53, 5 হয়ে গেল, 52 দুগুণে 104, তারপরে 3 দুগুণে 6,
2 একে 2 0.5 চলতে থাকবে। তো কটার আগে পয়েন্ট দুটোর আগে, ব্যাস তাহলে 52.315 তাকে একে অ্যাপ্রক্সিমেট 52.32% হ্রাস পেয়েছে। ওকে, সলভ। নেক্সট, একটি খুঁটির উচ্চতা 30 মিটার। ওকে, ভূমির উপরের ছায়া পড়ছে, ছায়ার দৈর্ঘ্য কত? 10√3। সূর্যের উন্নতি কোণ কত? এই কোণটা কত? এই কোণটা থিটা। তার মানে কি tan থিটা সমান ট্রেনে চাপতে লাগে ভয়, লম্ব 30, ভূমি হয়ে গেল 10√3। ওকে, চলো কাটাকুটি করো। √3 কে কেটে দাও, উপরে কে থাকলো? 3 কেটে গিয়ে √3 থাকলো। tan কতর মান √3? আমরা আমার চ্যানেলে একটা রিলস এর মাধ্যমে তোমাদের করিয়ে দিয়েছি। tan 60 এর মান √3। ওকে, তাহলে থিটা সমান কত হয়ে গেল? 60 ডিগ্রি। বা আমি দেখতে পাচ্ছি এটার √3 গুণা এটা আছে, এটা হয়ে গেল √3, এটা হয়ে গেল 1। আমরা কি জানি? 60 এর উল্টা √3 হয়, 30 এর উল্টা 1 হয়। ওকে, ওইভাবেও তোমরা এক লাইনে সলভ করে নিতে পারো। নেক্সট, একটি পরীক্ষায় মোট 110 নম্বরের পরীক্ষা হয়েছে, 110 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, বি পেয়েছে 50 নম্বর, বি পেয়েছে 50 নম্বর, এ পেয়েছে 75 নম্বর। ওকে, বি এর প্রাপ্ত নম্বর এ এর প্রাপ্ত নম্বরের কত শতাংশ? বি এর প্রাপ্ত নম্বর 50, এ এর প্রাপ্ত নম্বরের মানে 75 এর উপরে কত শতাংশ? 25 দিয়ে কেটে দাও, 25 2, 25 3, তাহলে 200/3 মানে 3 6 18, 3 6 18.67%। ওকে, নেক্সট, একজন ডিলার একটি পণ্যের ক্রয় মূল্যকে 44% বাড়িয়ে নির্ধারিত করে সিপি 100, এমপি 144, মুদ্রিত মূল্যের উপরে সে ছাড় দিয়েছে 75%। দিয়ে দাও 144 ইন্টু 75% ছাড় দিয়েছে মানে কি 25%-এ বিক্রি করেছে। কেটে দাও, 25 দিয়ে 4, 4 দিয়ে 3 4 12, 2 6 36 টাকায় তুমি 100 টাকার জিনিসকে তুমি 36 টাকায় বিক্রি করে দিলা। তাহলে তোমার কি হলো? অবশ্যই লস হলো। কত টাকা? 64 টাকা লস হলো। আউট অফ 100 ইন্টু 100%, 64% লস। একটি রেসের প্রথম পাকে একজন ক্রীড়াবিদ এত সেকেন্ড সময়ে এত মিটার দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব বিশিষ্ট দ্বিতীয় পাকটি অতিক্রম করতে তার এত সেকেন্ড সময় লাগে, তার গড় গতিবেগ কত? বুঝা গেল? আমরা জানি গড় ডিস্টেন্স সমান হচ্ছে কি, গড় স্পিড সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এটা হয়ে গেল তোমার স্পিড। টোটাল ডিস্টেন্স কত? 420 গেল। আবার সমান দূরত্ব বিশিষ্ট সেকেন্ড পাকও গেল, তাহলে 420 গেল প্লাস 420 গেল, এতই টোটাল ডিস্টেন্স গেল। সময় কত লাগলো? 140 সেকেন্ড আর 70 সেকেন্ড। 140 প্লাস 70 সেকেন্ড, এটাই হয়ে গেল তার স্পিড মিটার পার সেকেন্ডে। কত হয়ে গেল? 840/210। 0 0 কেটে গেল 4 দিয়ে, তাহলে তার 4 মিটার পার সেকেন্ড হয়ে গেল তার গড় গতিবেগ। ওকে, নেক্সট, একজন দোকানদার 4টি স্কিম দিচ্ছে, দোকানদারের জন্য কোন স্কিমটি সবচেয়ে লাভদায়ক? এখানে তোমার ফোকাস করার বিষয় হচ্ছে দোকানদারের জন্য লাভদায়ক মানে কি, কোন স্কিমটাতে সব থেকে কম ছাড় দেওয়া হচ্ছে সেটাই দোকানদারের জন্য লাভদায়ক। ওকে, চলো প্রথমটা দেখে নি। 32, আমরা জানি এ বি রুল লাগবে। এ প্লাস বি মানে কত হয়ে গেল? 72 মাইনাস 32 ইন্টু 40/100। ওকে, ব্যাস, এটাতে কি হয়ে গেল? একটি কিনুন 5টি বিনামূল্যে পান মানে কি 5টা বিনামূল্যে পেলা, বাড়ি কটা নিয়ে আসলা? 6টা, তাহলে এত পার্সেন্ট ছাড়। ওকে, 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 50, তাহলে 250/3, মোটামুটি 3 8 24, 10 3 3 মোটামুটি 83%-এর কাছাকাছি। ঠিক আছে, এটাও দেখে নি কত হচ্ছে? 72, 0 0 কেটে গেল, মাইনাস 4 দুগুণে 8, 3 4 12, একটার আগে পয়েন্ট, তাহলে কত হয়ে গেল? মোটামুটি তোমার 59.2%। ওকে, নেক্সট, এটা দেখে নাও। এটা তো 48% ছাড়, এটা তো বলেই দেওয়া আছে। আর এটা হচ্ছে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 8 প্লাস 33 মাইনাস 8 ইন্টু 33, 3 8 24, 3 8 24 আর 2
26/100। ওকে, 8 3 11, 41 মাইনাস 2.64, তার মানে কত হয়ে গেল? 38.36%। তো বলো তো কোনটাতে সব থেকে কম ছাড়? এটাতে 83, এটাতে 59.2, এটাতে 48, এটাতে 38.36। তাহলে ডি নাম্বার হয়ে যাচ্ছে দোকানদারের জন্য সব থেকে লাভদায়ক। আর যদি বলি গ্রহীতার জন্য সব থেকে লাভদায়ক কোনটা, তাহলে বি নাম্বার অপশন, 83% ছাড়। ওকে, নেক্সট, এ বি সি ডি একটি ত্রিভুজ আছে। ওকে, এ বি সি ডি একটি ত্রিভুজ, সি আর ডি এর সমদ্বিখণ্ডকগুলো ও বিন্দুতে মিলিত হয়েছে, ডি ও সি কত? এ পয়েন্টের মান বলে দিয়েছে 32 ডিগ্রি, আর এই কোণটার মান 58 ডিগ্রি। আমরা জানি, এটা আমরা অনেকবার করে এসেছি। এই কোণটা সমান এটা প্লাস এটা বাই 2। ওকে, চলো যোগ করে দাও, 8 2 10, 5 3 8 একে 9/2, মানে কত হয়ে গেল? 45 ডিগ্রি। ওকে, নেক্সট করে নাও। এমনি যদি দেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ab, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার কেটে গেল, থেকে গেল তোমার 1। ওকে, কিন্তু যদি তুমি না জানো তো তুমি নর্মালি করে নাও, ভেঙে নাও। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তারপর হচ্ছে 20 দুগুণে 40xy প্লাস 80xy তো ছিলই। ওকে, ভাগ আছে কত? 4x প্লাস 5y এর হোল স্কোয়ার। ওকে, চলো তাহলে কি ঠিক থাকলো? 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 40xy, 80টা থেকে 40টা বাদ, আর নিচে কি হলো? 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 40xy, এটা কেটে গেল, থাকলো কত? 1। ওকে, এটা চোখে দেখেও করা যায়, আর যদি তুমি সূত্র না জানো ডিরেক্ট, তাহলে তুমি এভাবে ভেঙে নাও, হয়ে যাবে। একটি খাবারের দোকানে 2 ধরনের খাবারের কম্বো বিক্রি হচ্ছে। প্রথম কম্বোতে 2টি স্যান্ডউইচ প্লাস 1টি জুস, দাম হচ্ছে 80 টাকা। দ্বিতীয় কম্বোতে 1টি স্যান্ডউইচ প্লাস 2টি জুস, দাম হচ্ছে 70 টাকা। বলা হচ্ছে একটি স্যান্ডউইচের দাম কত? আমি যখন স্যান্ডউইচের দাম বার করব, তার মানে কি জুসকে সমান করে আমি বিয়োগ করে দেব। জুসকে সমান করার জন্য একে 2 দিয়ে গুণ, একে 1 দিয়ে গুণ। ওকে, চলো আবার লিখে নাও। 2 দিয়ে গুণ করে 4s প্লাস 2j সমান 180, 1s প্লাস 2j সমান 70। ওকে, চলো বিয়োগ করে দাও, মাইনাস 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 কেটে গেল, 3টে স্যান্ডউইচ সমান বিয়োগ করে দাও 0, 110। ওকে, সরি, একটু সিলি মিস্টেক হয়েছে, 80 দুগুণে 160 হয়। ওকে, তাহলে 3টে স্যান্ডউইচের দাম হয়ে গেল 90, একটা স্যান্ডউইচের দাম হয়ে গেল 30 টাকা। ওকে, সলভ। নেক্সট প্রশ্ন, আমরা এগিয়ে যাব। 10 ফিট উচ্চতা বিশিষ্ট এবং বর্গাকার ভূমি বিশিষ্ট একটি হলের আয়তন এত। একটা হল আছে, হলের আয়তন কি? আয়তকার যদি হয়, যার যার ভূমি হয়ে গেল তোমার বর্গাকার, ঠিক আছে, আয়তন হয়ে গেল এত। তার মানে কি? আয়তন সমান দৈর্ঘ্য এ, এটা যদি এ হয় দৈর্ঘ্য এ ইন্টু প্রস্থ এ ইন্টু উচ্চতা 10 সমানই আয়তন 25,000 ফিট। তার মানে কত হলো? এ স্কোয়ার সমান 2500, এ সমান হয়ে গেল 50। তার মানে কি? ভূমিটা 50। ওকে, এবার বলছে হলটির 4 কোণে 25 ফিট, এই দেখো এরকম 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 করে 25 ফিট ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট 4টি কক্ষ তৈরি করা হলো। হলটির যতটা অংশ কক্ষগুলি দখল করে নেই, সেই অংশের দেওয়ালগুলি এবং ছাদটি রং করতে হবে। ওকে, চলো তোমাদের একটা ছবি দেখা, এটা তো একটা 3D পিকচার, চলো দেখে নাও তাহলে। এই যে দেখো, তোমাদের এই কোশ্চেনের ওপর বেস করে এটা হচ্ছে তোমাদের ফিগার। ওকে, বলা হচ্ছে
যে এটা হচ্ছে হল, যারা আমরা দেখে নিলাম, কি দেখলাম, ভূমি হচ্ছে 50, এটা হচ্ছে 50, আর এটাও হচ্ছে কি 50। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে যে তোমার এই যে দেখো 25 25 করে 4টা তুমি বক্স বানিয়েছো। ওকে, এবার তোমাকে কোন জায়গাটা কালার করতে বলছে? কালার করতে বলা হচ্ছে যেই জায়গায় তোমার কক্ষগুলো নেই। তো তোমাকে প্রথম কালার করতে হবে এই জায়গাটা, এই যে এই ওয়ালটা কালার করতে হবে। দেখো এই ওয়ালটা কালার করতে হবে। ওকে, এবার এটা দেখো তো, এটা যদি 25 ফিট হয়, 25 স্কোয়ার ফিট হয়, তার মানে কি হয়ে গেল, এটা তো একটা বর্গাকার, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 5, 5 এ 5 এ 25। ওকে, তার মানে কি তোমার এই ডিস্টেন্সটা কত থাকলো? 50 থেকে এদিকে 5 বাদ, এদিকে 5 বাদ, এটা থাকলো 40, এটাও থাকলো 40, এটাও থাকলো 40, এটাও থাকলো 40। ওকে, প্রথম কথা হচ্ছে যে তোমাকে ছাদ কালার করতে হবে, আর এই ওয়াল গুলো কালার করতে হবে, 4টা ওয়াল কালার করতে হবে। তাহলে চলো আমরা কালারটা করে নিই। এই যে দেখো, এটা হচ্ছে তোমার কি, এই ওয়ালটার ক্ষেত্রফল কত, এরকম 4টা ওয়ালের ক্ষেত্রফল করব। এই ওয়ালটার ক্ষেত্রফল কত, এটা কত হয়ে গেল, এটা থাকলো 40, আর উচ্চতা তুমি কত জানো, 10। তাহলে একটা ওয়ালের ক্ষেত্রফল কত হয়ে গেল, 40 ইন্টু 10 সমান সমান 400। কটা ওয়াল আছে, একটা, দুটা, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, তিনটে, আর একটা এদিকে তোমার দিকে একটা ওয়াল, 4টা। 40 ইন্টু 4 মানে হয়ে গেল 1600 হয়ে গেল, তোমাকে ওয়াল কালার করতে হবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াল ছাড়া ছাদ কতটি কালার করতে হবে? তো তোমার টোটাল ছাদের ক্ষেত্রফল কত, দেখো এটা 50 ইন্টু 50 কত হয়ে গেল, 2500। 2500 থেকে একটা 25, দুটা 25, তিনটা 25, চারটা 25 বিয়োগ 4টা 25 কত হয়, 100। ওয়াল, এবার তোমার ছাদ মানে তোমার সিলিং, সিলিং কালার করতে হবে কতটা, 50 ইন্টু 50 মানে কত, 2500 মাইনাস 100 সমান সমান 2400। ওকে, তাহলে টোটাল কত হয়ে গেল, 1600 প্লাস 2400, তার মানে হয়ে গেল 4000। 4000 স্কোয়ার ফিট তোমাকে কালার করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, চলো দেখে নি সলিউশন। হয়ে গেল সলিউশন, কত হলো, 4000 ফিট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অসিত, আশিস, ললিতা এবং প্রণবের মধ্যে এত এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকের শেয়ার থেকে এত 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 কেটে নেওয়া হলে তাদের অর্থের অনুপাত এত হবে। ললিতার শেয়ার কত, এটা আমরা এর আগে অনেকবার করেছি, কিন্তু এখন একটু অ্যাডভান্স মোডে যাব, মানে একটু সহজে করার চেষ্টা করব, ঠিক আছে, যাতে একটু সময় বাঁচানো যায়। কার শেয়ার, এটা তো কিছুই নেই, এটা কি চেয়েছে, ললিতার শেয়ার কত। ওকে, তাহলে চলো এখান থেকে বিয়োগ করে দাও। 50, 17 আর 10 কত হয়ে গেল, 7, আর এখানে হয়ে গেল 5 2 7, 77। তাহলে 1964 থেকে 77 বাদ দিয়ে দাও, 14 থেকে 7 বাদ 7, এটা হয়ে গেল 8, 16 থেকে 8 বাদ 8, এখানে হয়ে গেল 1, 8 1। ঠিক আছে, তাহলে তোমার কি হয়ে গেল, 1887। এটাকে কার, কার শেয়ার চেয়েছে, ললিতার শেয়ার। ললিতা কোথায়, ললিতা হচ্ছে মাঝখানের, এই যে 4 ভাগ বলা ললিতা, কত ভাগের মধ্যে, 4 আর 13, 17, 37 ভাগের মধ্যে ললিতা পাবে 4 ভাগ, 1887। ওকে, প্লাস ললিতার শেয়ার চেয়েছে, ললিতার কাছ থেকে কত কেটে নেওয়া হয়েছে, 17 টাকা। তো ললিতার শেয়ার ইন্টু হয়ে গেল তোমার 17। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা কাটাকুটিটা করে নিই। চলো 37 দিয়ে কেটে দাও, 37 দিয়ে 5, 5 7 35, 3 থাকলো, 3 5 15, আর 3 18। ওকে, নামলো কত, 37। তো কি হয়ে গেল, 37 একে 37। ওকে, তাহলে 4 ইন্টু 51 কত হয়ে গেল, 4, 4 5 20 প্লাস 17, 2 2 1 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট, একটি সংখ্যার এত অংশের এত সংখ্যাটি হয়ে গেল এক্স, এর 1/3 অংশের 10%-এর 40% যদি 477 হয়, তবে এক্স এর মান কত, কাটাকুটি করে নাও, 0 0 কেটে গেল। ওকে, 4 দিয়ে কত হয়ে গেল, 4 25 100, তার মানে কি
x সমান 477 ইন্টু 75। ওকে, 5 7 35, ইউনিট ডিজিটে থাকবে 5, হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একটি চোঙ রয়েছে যার উচ্চতা হলো তার ব্যাসার্ধের 8 গুণ। একটা চোঙ এঁকে নাও, এঁকে নিলাম, ব্যাসার্ধ হয়ে গেল আর, উচ্চতা হয়ে গেল 8r। ওকে, উচ্চতা ব্যাসার্ধের 8 গুণ। চোঙটিকে গলিয়ে তার ব্যাসার্ধের অর্ধেক মানে r/2 ব্যাসার্ধের গোলক বানাবো, তাহলে কতগুলো গোলক হবে? তার মানে কি চোঙটির আয়তন এবং যতগুলো গোলক হবে তার আয়তন সমান হবে। চোঙটির আয়তন কত? চোঙটির আয়তন হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 8r। ওকে, সমানি এক্সটা যদি গোলক হয়, এক্সটা গোলকের আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মানে r³/8। ওকে, 2 এর কিউব 8। চলো কাটাকুটি করো, পায়ের সাথে পাই কেটে গেল, আর ইন্টু আর কিউব কেটে গেল, 4 দিয়ে 2 কেটে গেল। ওকে, তাহলে x সমান কত হলো? 3 দুগুণে 6, 6 আটে 48টি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি শ্রেণীতে 23 জনের গড় বয়স কত? 25। 23 জনের গড় বয়স 25, শিক্ষক আসলো, গড় বয়স হয়ে গেল 26। ওকে, শিক্ষক যদি 25 নিয়ে আসতো, গড় বয়স 25ই থাকতো। বাড়লো কত? 1। কত জনের? 24 জনের। কত জনের? 24 জনের। তাহলে যোগ করে দাও, কত হয়ে গেল? 9 4 49। নেক্সট, মোড মাইনাস মিন দেওয়া আছে সমান 19.8। মোড মাইনাস মিডিয়ান চেয়েছে, আমরা অনেকবার করেছি এই অঙ্ক, আর কি করব? সেভাবে নয়, আমাদের এতক্ষণ দিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি মোড মাইনাস মিন দেওয়া থাকে, তো মোড মাইনাস মিডিয়ান কত হবে? 19.8 ইন্টু 2/3। ওকে, 2/3 দিয়ে গুণ করতে হবে। চলো, 3 6 18, 0.36 18, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 একে 13, 13.2 হয়ে গেল আমাদের অ্যান্সার। আর মোড মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্কটা কি? মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই ভালো করে বুঝতে পারছো এই ক্লাসগুলোর মহত্বটা কোথায়। ঠিক আছে, তাহলে ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।